ওয়েলকাম টু আন্দামান, ওয়েলকাম টু পোর্ট ব্লেয়ার। আমরা নেমে গেছি টাইমের অনেক আগে। তো পরিষ্কার জল, কেন ইমাজিন পুরো নিচ অব্দি দেখা যাচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। এখন গুড মর্নিংই বলছি বিকজ রাত, এখন বাইরে রাতই দেখা যাচ্ছে, বাট এখন বাজে হচ্ছে 3:15। তো আমি ক্যাবে আছি, যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে গিয়ে সোজা নিয়ে এয়ারপোর্টে গিয়ে দেন আমি ডিসক্লোজ করছি যে অ্যাকচুয়ালি সবাই আসছে, ওখানে অভিজ্ঞরাও আসছে। তো কোথায় যাচ্ছি সেটা এয়ারপোর্টে সবাই একসাথে দেখা হোক, তারপরে ডিসক্লোজ করছি। আপাতত এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্ট গিয়ে তারপর দেখা হচ্ছে। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। অনেকদিন পর করি না, সেজন্য কেমন ফাম্বল করি। যাই হোক, তো আমরা বসে আছি, সবাই দেখতে পাচ্ছে, কলকাতা এয়ারপোর্টে, এবং আমরা আবার আমাদের একটা নতুন জার্নি স্টার্ট করছি। এদিকে আছে অনুরাগ যথারীতি, আমি আর অনুরাগ নেই, আমাদের যথারীতি যা হয়। এদিকে আছে মা, দিদি, ছোটু যে হাই তুলছে, ওইদিকে আছে ছোট মামা, আর ওই কোনায় দেখতে হবে সুখদেব দাকে। আর এবারে আমাদের সাথে আরেকজন স্পেশাল লোক আছে, সে হচ্ছে কি আছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সে এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না। তার এখন বারবার করে গেটের সামনে যাচ্ছে, হচ্ছে মনে হচ্ছে ফ্লাইট লেট করছে। তো যাই হোক, সবাইকে জিজ্ঞেস করি যে আমাদের এই আন্দামান ট্রিপটা তো অনেক দিন থেকে প্ল্যান হয়েছিল, তো সবার এখন কেমন কি ফিলিং হচ্ছে। প্রত্যেকবারের মতো স্টার্ট করছি মাকে দিয়ে। মা, কেমন লাগছে? ভাব প্রতিবারই ঘুরতে গেলেই ভালো লাগে, বেশি ভালো লাগছে। আর এবারে অনেক দিন ধরে ভাবছিলাম আর এতদিন বাকি, আর করতে করতে ঠিক যাওয়ার দিনটা আসলো, খুব ভালো লাগছে। এবার আবার সঙ্গে আমার দাদাও আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। একজন তো থাকেই, ছোট বাবা আছে, তার জন্য খুব ভালো লাগছে। আনন্দ যে জলের বোতল ভুলে গেছে। জলের বোতল কিনে রেখেছি, আনার সময় ভুলে গেছে। বড় মামা এক জায়গায় তো স্থির হয়ে বসছেই না, একবার এখানে ওখানে। বড় মামাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর ছোট ওইদিকে ঘুমাচ্ছে 16 নম্বর গেটের সামনেই দাঁড়িয়ে। হ্যাঁ, মানে 16 নম্বর গেটের সামনেই গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর ওরা গিয়ে দেখে আসি। আমি যাই হোক। আর এই যে আপনি তো ছুটি পাচ্ছিলেন না, ছুটি ফুটি পেলেন লাস্টে? সেই কারণেই না এয়ারপোর্টে বসে আছি। ক্যান্সেল করে দিয়েছিল। হ্যাঁ, আজকে আমরা টাটা করে চলে যেতাম, তুমি ঘুমিয়ে ক্যান্সেল করে দিয়েছিল তো। এখানে সিচুয়েশন হচ্ছে আমাকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যেতে হবে। না, অ্যাকচুয়ালি কিছুই সিচুয়েশন হয়নি। ওকে বলছি তুই যখন ভিডিও করিস একটু স্থিরভাবে করিস, ও হাতটাকে এরকম 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 না চালে খুব, তারপরে টিভিতে দেখতে নিজেদেরই অসুবিধা হয়। তো সেটাই বলেছি, সেটাই ওর খারাপ লাগছে। হ্যাঁ, প্লাস সেকেন্ড বার আমি যখন কিছু কথা বারবার বলতে যাচ্ছি, দেখো এত বছর পর, মানে এত মাস পর আবার নতুন করে ব্লগ করছি, তো একটু তো ফাম্বেল করবোই। এই যে মুখটা না, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। হ্যাঁ, পুজোটা করা হয়েছে কিন্তু পুজোটা দেওয়া হয়নি, কারণ প্রচন্ড টাইমের অভাব হয়ে গেছে আমার। না, আমি লক্ষ্মী পুজোটা দিয়েছিলাম। দুর্গাপূজাতেও করেছিস কিন্তু দিস, সে কিছু দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখন বসে আছি। আমাদের কটা বাজে? এখন 4:30 বাজে মনে হয়। 5:10 হচ্ছে আমাদের বোর্ডিং স্টার্ট। বোর্ডিং স্টার্ট তো 5:10 আমাদের বোর্ডিং স্টার্ট। তো আর মাত্র হাফ অ্যান আওয়ারই আছে, নট মোর দেন দ্যাট। তো বোর্ডিং স্টার্ট। ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাইনি, তাই তো? জেগেছিলি সারা রাত? ওকে কথা বলতে বারণ করেছি, সেই জন্য আজকে বলবো না। হ্যাঁ, তো বোর্ডিং স্টার্ট হোক, তারপরে যায়। এখন হচ্ছে চারিদিকে অন্ধকার, ভোরবেলা। দেখা হচ্ছে ফ্লাইটে বসে আবার নতুন করে। May I have your attention, please? This is a reminder that government regulations prohibit the use of mobile phones once the aircraft doors are closed.
as they jeopardize the safety of everyone on board by interfering with our aircraft's communication system. ওয়েলকাম টু আন্দামান, ওয়েলকাম টু পোর্ট ব্লেয়ার। আমরা নেমে গেছি টাইমের অনেক আগেই। আমাদের টাইম ছিল হচ্ছে 8:05, আমরা এখানে নেমে গেছি 8:05। যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। এয়ারপোর্টের ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড না, কারণ এটা একটা ডিফেন্স এয়ারপোর্ট। যাচ্ছি এখন গাড়ির দিকে, কোথায় গাড়ি আছে সেটাই খুঁজছে, সুন্দরটা দেখছে। আর এই দিকের পিছনে পিছনে সবাই হেঁটে হেঁটে আসছে। খুবই সুন্দর জায়গা, এখন পর্যন্ত অতটা গরম লাগছে না, প্লিজেন্ট ওয়েদার লাগছে। খুব রোদ নেই, খুব গরম নেই। মাকে একবার জিজ্ঞেস করি মার কেমন লেগেছে। মা, নামার সময় কেমন লাগলো ফ্লাইট? দুর্দান্ত লেগেছে, খুবই এত সুন্দর। সুন্দর সিনারি, এত সুন্দর যাই হোক, আমাদের বলা হয়নি আজকে আমাদের মানে এই ট্রিপে আমাদের ট্রাভেল পার্টনার আছে। তো আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে আন্দামান ট্যুরস। আমি সব ডিটেলস দিয়ে দেবো একটু পরে। লেটার দেন দেখি। উইগনার একটা এসছে, এইদিকে দাঁড়িয়েছে গাড়ি, যদি দেখা যায় তো। ইয়েস, গাড়ি দেখা গেছে, উইগনার এসছে, তো দেখা। চলো, টাটা। টেম্পারেচার কিন্তু এখানে বেশ আছে, মানে গরম লাগছে। মানে আমি জানি না, আমার তো ফ্লাইট থেকে নেমে বেশ গরম লাগছে। আর সকালবেলাও কলকাতাতেও গরম লাগছিল, এমন নয় যে কলকাতাতে গরম লাগছিল না। দেখা যাক, এখানে মানে একটু হাওয়া হাওয়া আছে, হাওয়াই। বাট এখন যাই হোটেলে। এখন কি আমরা ডাইরেক্ট হোটেলে যাব? হ্যাঁ, লাগেজ তোলা হয়ে যাবে তুমি যতক্ষণে আসবে। আরে লাগেজ তুলুক না, আমাকে ছেড়ে যাবি তোরা? হ্যাঁ, চলে যাবো। কত দূর যাবি? তোমাকে ছেড়েই চলে যাবো। সো যথারীতি আমরা গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। হোটেল সেরেনা প্যালেস। যাই হোক, আমাদের ট্রাভেল পার্টনারের নাম বললাম মনে, আমাদের ট্রাভেল পার্টনারের নাম কি? আন্দামান ট্যুরস। ট্যুর প্ল্যানার, হ্যাঁ, আন্দামান ট্যুর প্ল্যানার। তো কেমন কি হলো না হলো সব তো বলবো। আজকে তো সবে প্রথম দিন, জার্নি শুরু। তো আজকে আমাদের আইটেনারি হচ্ছে, এখন যাব হোটেলে, এবং হোটেল থেকে যাব হচ্ছে কি আমরা কোথায়? 10টার ভেতর রোজ আইল্যান্ড, তারপরে সেলুলার জেল, তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শো। ব্যাস, আজকের দিনের মতো ট্রিপ কমপ্লিট। কালকে আইটেনারি কালকে হবে। তো যাই হোক, আমি আবার নেক্সট দেখা হচ্ছি হোটেলে গিয়ে। এখানে প্রচণ্ড মশা আছে। ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান। আমরা অনেকক্ষণই ঢুকে গেছি পোর্ট ব্লেয়ারের আমাদের হোটেলে, এবং এখন পুরো ফ্রেশ ট্রেশ হয়ে, সবাই বুঝতেই পারছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, অনুরাগ গেছে ফ্রেশ হতে। এখনই আমরা বেরোবো হচ্ছে এখানকার সাইট সিনের জন্য। রোজ আইল্যান্ড আর রস আইল্যান্ড কিছু একটা নাম আছে, ওখানে যাব। দেন ওখান থেকে যাব হচ্ছে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো, এবং তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে ব্যাক টু হোটেল। কারণ আজকে আর কিছু নেই, মানে এখানে দেখার আর কিছু নেই। এখানে এগারোটা জিনিসই দেখবো। কালকে সকাল সকাল আমাদের হ্যাভলকের জন্য ক্রুজ আছে, তো যাতে আমরা একটু ভালো করে রেস্ট নিতে পারি, তো সেই জন্যেই এরমভাবে প্ল্যান করা। তো এগেইন আমরা বলছি, আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে আন্দামান ট্যুর প্ল্যানার। সত্যি খুব ভালো রুম দিয়েছে। এখনো পর্যন্ত ট্যুরটা কেমন হচ্ছে আমি বলতে পারবো না, এই যে স্টার্ট করলে বলতে পারবো, বাট রুম হিসাবে, হোটেল হিসাবে খুব ভালো দিয়েছে। হ্যাঁ, বিচ ভিউ হোটেল না, সেটা ঠিক আছে, বাট স্টিল খুব ভালো। আমি এখন হোটেল রুমের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। একটু মেসি আছে, বাট প্লিজ বিয়ার উইথ মি। দরজা দিয়ে ঢোকার পরে এই হচ্ছে একটা ডবল বেড। বেডটা যথেষ্ট বড়, মানে 3জন আরামসে শুয়ে যাওয়া যায়। এইদিকে হচ্ছে একটা উইন্ডো, এবং এটা খুললে এরকম ভিউ। সত্যিই ভালো ভিউ আছে।
আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি টি কফি সেট, এইখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, এইখানে হচ্ছে একটা ফুল সাইজ মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। তো এই হোটেলে আমার এটাই খুব ভালো লেগেছে, ওয়াশরুমটা না খুব সাইডে করে করেছে, মানে কেউ ওয়াশরুমে থাকলে বা গেলে কোনো প্রবলেম নেই, মানে যেটা হয় অন্য সব হোটেলে, বাট এই হোটেলে কোনো প্রবলেম নেই। হোটেল হিসেবে খুবই সুন্দর। যাই হোক, 10:30টার সময় আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা বেরোবো, আমরা যেটাই বললাম রোজ আইল্যান্ড কি নাম, ওখানে যাব এবং দেখা হচ্ছে, ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো এগেইন আমরা জার্নি স্টার্ট করে দিলাম রোজ আইল্যান্ডের জন্যে, না রস আইল্যান্ডের জন্যে। ক্যাবে বসে গেছি, ক্যাবে না উইগনারে বসে গেছি, সবাই সেই পিছনে একই রকমভাবে। একটু আগে বলছে অ্যাসিডিটি হয়েছে, বাট এ খেয়ে যাচ্ছে, তাও ঠিক আছে, খাওয়া ভালো। আমার একটা প্ল্যান আছে হচ্ছে এখানে না ওই অরেঞ্জ কালারের ডাব পাওয়া যায়, ওইগুলো একবার ট্রাই করার, যদি এখানে পাওয়া যায় খাবো, আদারওয়াইজ যেখানে পাওয়া যাবে সেখানে। যাই হোক, দেখা হচ্ছে জেটিতে গিয়ে, যেখান থেকে আমরা বেরিয়ে।